এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পাতা। আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব আদর্শ পাতা কী বা কাকে বলে এবং পাতার বিভিন্ন অংশ ও সেই সব অংশের কাজ সম্বন্ধে। সবুজ উদ্ভিদের অন্যতম প্রধান প্রত্যঙ্গ হলো পাতা। উদ্ভিদের মূল ও কাণ্ডের ন্যায় একটি অতি প্রয়োজনীয় অংশ হলো পাতা। আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলে যে সমস্ত গাছ দেখতে পাই, দেখব সেই সমস্ত গাছের আকার ও আয়তন একই রকম নয়। তেমনি সমস্ত গাছের পাতার ধরন বা গঠনও একই রকম নয়। যেমন এটা হচ্ছে গোলাপ পাতা, সবাই চিনি আমরা। এটা জবা পাতা, দেখেছি আমরা প্রত্যেকেই, কারণ এগুলো প্রায় আশেপাশে দেখা যায় আমাদের। এখানে দেখো কলা পাতা, এটা একরকম পাতা। আবার এটা গাঁদা পাতা দেখাচ্ছে, এটা এক ধরনের পাতা। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের পাতা বিভিন্ন ধরনের হয়। তেমনি এটা হচ্ছে পাকুড় পাতা, অনেকেই চিনি আমরা। এটা হচ্ছে বাঁশ পাতা। এখানে যে গাছের পাতাগুলো দেখানো হয়েছে এগুলো সচরাচর আমাদের চারপাশে দেখা যায় খুব সহজেই। তো এখানে আমরা দেখতে পেলাম যে এক একটা পাতা এক এক ধরনের। গাছের পাতা সাধারণত সবুজ রঙের হয়। কারণ কি না, পাতায় উপস্থিত সবুজ বর্ণের ক্লোরোফিল রঞ্জকের জন্য। আমরা প্রথমেই উল্লেখ করেছি যে গাছের পাতা হচ্ছে গাছের অন্যতম প্রধান একটি অংশ। কারণ কি? কারণ হলো উদ্ভিদ তার নিজের খাদ্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তার পাতাতে তৈরি করে থাকে। সেজন্য গাছের পাতাকে গাছের রান্নাঘরও বলা হয়। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে পাতা কাকে বলে, খুব সহজ ভাষায় বললে বা এক কথায় উত্তর বললে, পাতা হলো উদ্ভিদের বিটপ অংশের প্রধান পার্শ্বীয় প্রত্যঙ্গ, যার মূল কাজ হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ ছাড়াও অন্য অনেক কাজ পাতা দ্বারা সম্পন্ন হয়, কিন্তু মূল কাজ সালোক সংশ্লেষ। এখানে দেখো আমি একটা পাতার ছবি এঁকেছি। পাতার এই অংশটাকে বলে পত্র ফলক, এই অংশটাকে বলে পত্রবিন্ত, আর এই অংশটাকে বলে পত্রমূল। একটা পাতার তিনটে অংশ আমরা এখানে দেখলাম, একটা হচ্ছে পত্রফলক, পত্রবিন্ত, পত্রমূল। যে সমস্ত পাতায় এই তিনটি অংশ স্পষ্ট দেখা যায় তাকে বলে আদর্শ পাতা। অর্থাৎ সব ধরনের পাতায় এই তিনটি অংশ পরিলক্ষিত হয় না। কি কি অংশ? একটা হচ্ছে পত্রফলক, মানে এই যে সবুজ চ্যাপ্টা অংশ, এটাকে বলছে পুরোটাকে পত্রফলক। এই অংশটাকে বলছে পত্রবিন্ত, আর এইখানটা বলছে পত্রমূল। একটি আদর্শ পাতার তিনটি প্রধান অংশ আমরা দেখে নিয়েছি। এবার এগুলি ছাড়াও পাতার আরও যে যে অংশগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব কী কী অংশ পয়েন্ট করা হয়েছে এখানে। পাতার একদম যে আগা সূচালো প্রান্তটা আছে সেটা পয়েন্ট করে লেখা হচ্ছে পত্রাগ্র, পাতার অগ্রভাগ পত্রাগ্র। এই যে পাতার ধারের অংশ এটাকে লেখা আছে পত্রপ্রান্ত। এবার এখানে দেখো পাতার ধারের অংশটা খাঁজকাটা খাঁজকাটা। আমরা অনেক পাতা দেখব পাতার ধারের অংশটা প্লেন। এরপরে এই যে মাঝের মোটা শিরাটা একে বলছে মধ্যশিরা। দেখো মধ্যশিরা পয়েন্ট করা হয়েছে। এবার দেখো মধ্যশিরার দুপাশই এই যেগুলো নির্গত হয়েছে এগুলোকে আমরা বলছি শিরা। দেখো শিরা পয়েন্ট করা হয়েছে। আর শিরা থেকে উৎপন্ন হয়েছে উপশিরা। উপশিরাগুলো হয়তো এখানে স্পষ্ট নয়, মানে শিরা থেকে এর থেকেও সরু জাল 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 সৃষ্টি হয়েছে, যেগুলোকে বলছে উপশিরা। এখানে দেখো এটা পয়েন্ট করা হয়েছে জালিকাকার শিরাবিন্যাস। অর্থাৎ এখানে শিরাবিন্যাস করলে যে শিরাবিন্যাস দেখা যায় সেটা হচ্ছে জালিকার মতো আকার। পাতার এই অংশটাকে কি বলা হয়েছে না পত্রবিন্দু, যেটা আমরা আগের ছবিতে দেখেছি। আর পাতার এই অংশটাকে বলছে পত্রমূল। অর্থাৎ পাতার যে অংশ কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্বের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে তার পত্রমূল। আর এখানে দেখো পত্রমূলের কাছেই ছোট ছোট পাতার মতনই একটা অংশ নির্গত হয় অনেক পাতার ক্ষেত্রে, সব পাতার ক্ষেত্রে দেখা যায় না। সেগুলোকে কি বলে না উপপত্র। তাহলে এটাকে কি আমরা আদর্শ পাতা বলতে পারি? অবশ্যই, কেননা এখানে দেখো এই অংশটা হচ্ছে পত্রফলক, পত্রবিন্ত, পত্রমূল, তিনটে অংশই উপস্থিত এখানে। সেজন্য আমরা এই পাতাকে আদর্শ পাতা বলতে পারি। এবার আমরা প্রতিটা অংশ সম্বন্ধে ডিটেলসে জানবো। প্রথমে আমরা আলোচনা করব পত্রফলক নিয়ে। পত্রফলক কোনটাকে বলছে না পাতার যে চ্যাপ্টা প্রসারিত পাতলা সবুজ অংশ বা ক্লোরোফিলযুক্ত অংশ, সেটাই হচ্ছে ফলক। ক্লোরোফিলযুক্ত হওয়ার কারণেই পাতা সবুজ রঙের হয়। এবার এই ফলকের আকার বা আকৃতি এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকমের হয়। যেমন দেখো কলা পাতার পত্রফলক একরকম, গাঁদা পাতার পত্রফলক একরকম, গোলাপ পাতার ক্ষেত্রে পত্রফলকটা একরকম, আবার জবা পাতার ক্ষেত্রে পত্রফলকটা একরকম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এক একটা উদ্ভিদের পাতার ফলক এক এক রকমের। এবার পাতার অগ্রভাগে যে সূচালো অংশ একে কি বলছে পত্রাগ্র। নেক্সটে আমরা পত্রপ্রান্ত দেখে নেব। এই যে কিনারার অংশটা এটা হচ্ছে পত্রপ্রান্ত। কোনো পাতার ক্ষেত্রে খাঁজকাটা, কোনো পাতার ক্ষেত্রে প্লেন। পাতার প্রান্ত বা পত্র কিনারা প্লেন, এক্ষেত্রেও তাই। কিন্তু গোলাপ পাতার ক্ষেত্রে দেখো খাঁজকাটা খাঁজকাটা আছে, আবার জবা পাতার ক্ষেত্রেও তাই খাঁজকাটা খাঁজকাটা।
পত্রফলকের মাঝ বরাবর বৃন্তের এই প্রসারিত অংশটাকে বলছে মধ্যশিরা। দেখো পয়েন্ট করা হয়েছে এখানে। মধ্যশিরা থেকে দুদিকে উৎপন্ন হয়েছে শিরা, আর শিরা থেকে উৎপন্ন হয়েছে উপশিরা। উপশিরাগুলি ছবিতে স্পষ্ট নেই, কারণ এগুলি খুবই সূক্ষ্ম হয়। এখানে দেওয়া হয়েছে জালিকাকার শিরাবিন্যাস। তাহলে পত্রফলকের মধ্যে আমরা কী কী অংশ পেলাম? পত্রাগ্র, পত্রপ্রান্ত, মধ্যশিরা, শিরা, উপশিরা। ঠিক আছে, এবার জানবো এই পত্রফলক এই অংশের কাজ কি। এই অংশের মূল কাজ হচ্ছে সালোক সংশ্লেষ, এছাড়াও শ্বসন ও বাষ্পমোচনে সাহায্য করে। নেক্সট পার্ট পত্রবৃন্ত। এই যে ডাঁটির মতো অংশটা আছে এটাকে আমরা বলি পত্রবৃন্ত। আসলে পত্রমূল আর পত্রফলকের মধ্যে সংযোগকারী অংশকে বলা হচ্ছে পত্রবৃন্ত। এবার জানবো এর কাজ কি। প্রথমত পাতার ফলকের ভার বহন করে। 2 নাম্বার জল ও জলে দ্রবীভূত লবণ কাণ্ড থেকে পাতায় পৌঁছে দেয়। উদ্ভিদ তার মূল দ্বারা মাটির তলা থেকে যে জল আর খনিজ লবণ শোষণ করে সেটা এই পত্রবৃন্তের মাধ্যমে পত্রফলকে পৌঁছায়। পত্রমূল কোনটাকে বলছে? পাতার যে অংশটা কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে সেই অংশটা কি বলছে? পত্রমূল। এবার এই পত্রমূলও পত্রফলকের মতোই এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম। যেমন একটা হচ্ছে উপাদান পত্রমূল, একটা হচ্ছে কাণ্ডবেষ্টক পত্রমূল। উপাদান পত্রমূল কোনগুলো? না কিছু কিছু উদ্ভিদের পত্রমূল স্ফীত মানে ফোলা মতো হয়, একে বলছে উপাদান পত্রমূল। কোন গাছে দেখা যায়? আম, কৃষ্ণচূড়া ইত্যাদি গাছে দেখা যায় উপাদান পত্রমূল। উপাদান পত্রমূল এক্ষেত্রে কি হয়? পত্রমূল স্ফীত হয়। উদাহরণ কি? মানে কোন গাছে দেখা যায়? আম, কৃষ্ণচূড়া। আর একটা হয় কাণ্ডবেষ্টক পত্রমূল। এক্ষেত্রে কি হয়? পত্রমূল চ্যাপ্টা আর প্রসারিত হয়ে কাণ্ডকে বেষ্টন করে থাকে, সেজন্য নাম হয়েছে কাণ্ডবেষ্টক। কোন গাছে দেখা যায়? এটা দেখা যায় নারকেল, সুপারি ইত্যাদি গাছে। এরপর দেখো এই পত্রমূলের পাশেই সরু সরু সবুজ অংশ দেখা যাচ্ছে, অনেকটা দেখতে পত্রফলকের মতো কিন্তু সরু, তো একে বলা হয় উপপত্র। অনেক গাছের পাতা দেখা যায়, অনেক গাছে দেখা যায় না। দেখা যায় এমন একটি গাছের পাতা হচ্ছে জবা পাতা। এই পত্রমূল এই অংশের কাজ কি? এই অংশের কাজ হচ্ছে কাণ্ড বা শাখা প্রশাখার সাথে পাতাকে আটকে রাখে। 2 নাম্বার কাক্ষিক মুকুলকে রক্ষা করে। এই অংশে দেখা যায় কাক্ষিক মুকুলের পাতায় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যকে পত্রমূল কাণ্ডে পৌঁছাতে সাহায্য করে। এখন যে গাছের পাতাগুলো একটা মাত্র ফলক দিয়ে গঠিত, ফলক মানে কি? এই যে পত্র ফলক বলেছি এটা একটা ফলক দিয়ে একটা পাতায় তৈরি হয়, সেটাকে বলছে একক পত্র। কিন্তু অনেক গাছের পাতা দেখা যায় এরকম ছোট ছোট অনেক ফলক দিয়ে একটা পাতা গঠিত হচ্ছে, সেখানে হচ্ছে যৌগিক পত্র। একক পত্রের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আম পাতা, বট পাতা, পাকুড় পাতা। আর যৌগিক পত্র আমরা বলতে পারি নিম, গাঁদা ইত্যাদি, তেঁতুল ইত্যাদি। এখানে দেখো গাঁদা পাতা অনেকগুলো ফলক দিয়ে একটা পাতা গঠিত হচ্ছে, এটা হচ্ছে যৌগিক পত্র। কিন্তু এক্ষেত্রে দেখো একটা মাত্র ফলক দিয়ে একটা পাতা তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে একক পত্র। পাতার পত্র ফলকের প্রধান কাজ সালোক সংশ্লেষ প্রক্রিয়া, খাদ্য তৈরি, বাষ্পমোচন এবং শ্বাসবায়ুর আদান প্রদান ছাড়াও কিছু কিছু গাছের পাতার কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে। যেমন মটর গাছের পত্রাকর্ষ বংশ বিস্তারে কাজ করে, পাথরকুচি পাতা আরোহণে সাহায্য করে, কলসপত্রীর পাতা অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে। তেমনি ঘৃতকুমারী গাছের পাতা পতঙ্গের দেহের নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে, আবার ফণিমনসার পত্রকণ্টক খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটিতে আমরা বিভিন্ন ধরনের পাতা সম্বন্ধে জানলাম। আদর্শ পাতা কাকে বলে জানলাম, আদর্শ পাতার বিভিন্ন অংশ, তার অবস্থান এবং তাদের কাজ জানলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পড়াশোনা সংক্রান্ত এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।